তেল ছাড়া এই জলপাই আচারটা বানানোর পর খেয়ে মনে হলো আচারের জগতে সবচেয়ে মজার এবং হেলদি রেসিপি হলো এটা। আমি যে একটুও বাড়িয়ে বলছি না, একবার এই রেসিপি ফলো করে বানালে তবেই বুঝতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপি শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের 1 কেজি জলপাই নিয়েছি। প্রথমে জলপাইগুলোকে এইভাবে একটু চিড়ে নিব। এর ফলে জলপাইয়ের ভেতর পর্যন্ত মশলা ঢুকবে আর আচারটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে। সবগুলো জলপাই চিড়ে নেওয়ার পর ধুয়ে একটি প্যানে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আর আধা কাপ ভিনেগার। যেহেতু আচারে তেল ইউজ করছি না, তাই ভিনেগারটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। 1 চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। 2টা বড় সাইজের রসুন ছিলে নিয়েছিলাম, সবগুলো কোয়া এখানে দিয়ে দিচ্ছি। তবে রসুনটা যদি আপনার ভালো না লাগে তাহলে এটা স্কিপ করতে পারেন। মিডিয়াম আঁচে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব। জলপাই সিদ্ধ হয়ে সাথে সাথে পানিটাও সমান হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। প্যানে দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, হাফ চা চামচ জিরা আর 1 চা চামচ ধনিয়া। লো আঁচে কিছুক্ষণ টেলে নিয়ে ব্লেন্ডারে এগুলোকে হালকা গুঁড়ো করে নেব। এবার চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে 2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। একটুখানি দিয়ে দিচ্ছি দারুচিনি আর 1/4 কাপের মতো দিচ্ছি পানি। নেড়ে চেড়ে শিরাটা সামান্য ঘন হয়ে এলেই জলপাইগুলো দিয়ে দিব। গুড়ের বদলে এখানে আপনি চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড়টা দিলে আচারটা বেশি টেস্টি হয়। জলপাই দিয়ে দেওয়ার পর আচারের যে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচের মতো দিচ্ছি বিট লবণ। এটা দিলে আচারের টেস্ট বাড়ে, তবে না দিলেও সমস্যা নেই। হালকাভাবে সব কিছু মিশিয়ে নিয়ে লো আঁচে এটাকে জাল দিতে থাকবো। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যাতে জলপাইগুলো ভেঙে না যায়। আচারটা যখন এরকম মাখো মাখো হয়ে আসবে, এ পর্যায়ে নামিয়ে নেব। তেল ছাড়া এই জলপাই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজাদার। আর বানানোটা যে কতটা সহজ সেটা তো দেখলেনই। বাজারে জলপাই ফুরিয়ে যাওয়ার আগে জলদি জলদি বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।